মাত্র 14 বছরে অভিষেক হলো আইপিএলে বৈভব সূর্যবংশীর, এবং অভিষেক ম্যাচই উজ্জ্বল ছক্কা মেরে কেরিয়ার শুরু করলো, এবং এইটা হলো বিশ্ব রেকর্ড। আপনি দেখেন মাত্র 14 বছর বয়সে আইপিএল ক্যারিয়ারে তিনি একমাত্র ক্রিকেটার 14 বছর বয়সে অভিষেক হয়েছে, এবং অভিষেক ম্যাচে প্রথম বলই ছক্কা মারছে। প্রথম বলই ছক্কা মেরে অভিষেক উজ্জ্বল করে রাখলো, অভিষেক ম্যাচটা রাঙ্গিয়ে রাখলো এই বৈভব সূর্যবংশী। মানে নেক্সট ইন্ডিয়ান সুপারস্টার আপনি দেখেন, বিরাট কোহলি হইতাছে বা রোহিত শর্মা হইতাছে, এদের নেক্সট সুপারস্টার হইতাছে সূর্যবংশী। অসাধারণ খেলা ভাই, রাজস্থান রয়্যালসের হইয়া যে চমৎকার লেভেলে খেলছে 14 বছর বয়সে, এইটা আমার জানান দিয়ে রাখলো বিশ্ব ক্রিকেট, আমি নেক্সট সুপারস্টার হয়ে আসতেছি। মানে 14 বছরে একটা ছেলের যেই কনফিডেন্স, যেই খেলাটা দেখাইছে গতকালকে, মাত্র 20 বলে 34 রান সংগ্রহ করছে অভিষেক ম্যাচে, তাও প্রথম বলে ছক্কা মারছে, এবং 3টি ছক্কা ইনিংসে, 3টি ছক্কা এবং 2টি চার, সব ছক্কা এবং বাউন্ডারি দিয়ে রানটা আসছে। তিনি দৌড়ে রান নিছে মাত্র অল্প কয়টা রান। যদি টিকতে পারতো হয়তো অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরিটাও করতে পারতো বা সেঞ্চুরিটাও করতে পারতো। তার দল রাজস্থান রয়্যালস হেরে গেছে, তার দল হেরে গেছে মাত্র 2 রানে। তারা কিন্তু টানা এইটা নয় 3টা ম্যাচ হেরে গেছে। সেই জায়গায় বংশীরে অভিষেক করাইছিল গতকালকে ম্যাচটা, কিন্তু গতকালকে ম্যাচটা অভিষেক হওয়ার ম্যাচটাই রাঙ্গিয়ে রাখলো। অভিষেক হওয়ার ম্যাচটাই 34 রানে একটা দুর্দান্ত কেমিও ইনিংস খেললো এই বংশী। কে ভাবতে পারছে? তার ছয়টা দেখে গ্যালারি বলেন আর দর্শক বলেন বা ভাষ্যকার বলেন সবাই অবাক হয়ে রয়েছে। এইরকম একটা 14 বছরের একটা ছেলের যে কনফিডেন্স খেলার ভিতরে, এটা হলো তার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা রাখবে। দেখেন ইন্ডিয়া ক্রিকেটার আছে নেক্সট সুপারস্টার, এই জন্যই আমি বলতেছি তার খেলার ধরন থেকে বোঝা যাইতেছে তিনি সামনের দিকে আরো জানান দিয়ে রাখলেন গতকালকে ইনিংসটা খেললে আমি সামনের দিকে আরো ভালো খেলবো, সামনের দিকে বিশ্ব ক্রিকেটকে আমি রাজ করতে আসছি, আমি বৈশা থাকতে আসি নাই। সূর্যবংশী দেখাই দিয়েছে গতকালকে, তার দল হেরে গেছে রাজস্থান রয়্যালস। আমি ভাবছিলাম হয়তো রাজস্থান রয়্যালস জিতার চান্স আছিল, জিতার জন্য খেলবে, কিন্তু তারা জিততে পারে না, টানা 3 ম্যাচ হেরে গেছে। যাক, এখন পয়েন্ট টেবিলে তলানিতে আস, ভালো ভালো দল এই বছর পয়েন্ট টেবিলে তলানিতে আসতেছে। যাক, এর আগে 16 বছর একজন অভিষেক হয়েছিল, তার 16 বছর অভিষেক হয়েছে, এখন হইলো সূর্যবংশী 14 বছর অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচই প্রথম বলি ছক্কা ভাই, এটা বিরল ঘটনা, এটা একটা সত্য কথা। ক্রিকেট প্রেমীদের মনে গাইতে থাকবে এই ম্যাচটা, অন্তত সূর্যবংশীর অভিষেক ম্যাচটা রাঙ্গিয়ে রাখলো। কিন্তু জয়টা যদি পেত তাহলে তার জন্য ভালো হইতো, মানে অভিষেক ম্যাচে জয় দিয়ে রাঙ্গাই রাখছে, এটা একটা হইতো। কিন্তু তার খেলার ধরন দেখে বিশ্ব ক্রিকেট সবাই তাকাই রয়েছে এক প্রকার। ইন্ডিয়া বলি সম্ভব ভাই, ইন্ডিয়া বলি সম্ভব, ইন্ডিয়ার ক্রিকেট বের হয় অনেক, ক্রিকেটার আছে অনেক, প্রতিটা আইপিএল থেকে ক্রিকেটার বের হয়। আমাদের বিপিএল এর দিকে তাকাই দেখেন, একটা প্লেয়ারও বেরোয় এখন পর্যন্ত দেখলাম না। জাতীয় দল আইসা 20 বলে 50 রান করছে, 20 বলে 60 রান করছে, এরকম দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই। বিপিএল তো প্রায় 12-13টা আসর হয়ে গেছে, এখন পর্যন্ত একটা প্লেয়ার বের করতে পারে নাই বিপিএল থেকে। কিন্তু আইপিএল থেকে আপনি দেখেন এই গিল, সঞ্জু স্যামসন, তারপরে অভিষেক শর্মা, এটি কিন্তু আইপিএল থেকে উঠে আসছে। কিন্তু আমাদের বিপিএল এখন পর্যন্ত একটা পায় না। এই দেখেন সূর্যবংশী, আমার বিশ্বাস বিশ্ব ক্রিকেটকে রাজ করবে এবং নেক্সট সুপারস্টার হতে আছে ইন্ডিয়া ক্রিকেটের ভিতরে, এটা 100% লেখা রাখেন। তারা আইপিএল থেকে ক্রিকেটার বের হয়, তাদের দুর্নীতি নেই, কিন্তু আমাদের দেশে ক্রিকেটার বের হবে কিভাবে? আমরা ভালো করে তাদেরকে সম্মান দিতে চাই না, তাদেরকে যত্ন নিতে পারি না, তা কিভাবে তারা ভালো খেলবে? যাক, দেখার বিষয় সূর্যবংশী কতদূর যেতে পারে, হয়তো নেক্সট ম্যাচ থেকে সুযোগ পাবে। যেইভাবে খেলছে, সামজুর পরিবর্তে নামছিল সূর্যবংশী, সেইটা জানান দিছে বিশ্ব ক্রিকেটে প্রথম বলেই ছক্কা মারছে, অসাধারণ। আশা করি তোমার ক্যারিয়ারের জন্য শুভকামনা হলো, আশা করি সামনের দিকে আরো ভালো খেলবা, বিশ্ব ক্রিকেটে জানান দাও, এটাই আমরা চাই। ওকে, বেস্ট অফ লাক।